এখানে কৃষকের কান্নার কথা বলতে ইচ্ছে করে না, তবুও কৃষকের কান্নাটা আপনাদের সরজমিনে দেখুন বন্ধুরা, আজ আস্তে আস্তে আমার এক চাস্তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই ভাই, কই যাচ্ছ তুমি? আমি যাচ্ছি জমিতে। জমিতে কি 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 কাজে করার জন্য? পাটের ক্ষেত। পাট নিড়াইতে হবে। কেমন পাট হয়েছে? পাট হয়েছে ভালোই। পাট হয়েছে কি আর এক ভাইয়ের জমিতে দেখলাম যে তেঁতুলিয়া ঘাসের খুব উপদ্রব। তোমার জমিতে ওই সমস্যা নাই তো? তেঁতুলিয়া ঘাস আছে, ডঙ্কার আছে। ও, ডঙ্কারে তো বিষ আছে, কিন্তু যে তেঁতুলিয়া তো দিলে পাট নাকি মরে যায়। সেটা তো বলতে পারবো না। এই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এক অফিসার বলল যে আমাদের দেশে তেঁতুলিয়া গাছ এবং ডঙ্কারের জন্য যে মাত্রায় ব্যবহৃত হয় সেটা দিলে পাট অনেক সময় পুড়ে যাইতে পারে, মরে যাইতে পারে। তবে সেই ব্যাপার মাথায় রেখে এবং পরামর্শ নিয়ে কাজ করো। আর যে বর্তমানে যে কৃষি শ্রমের যে দাম, তোমার ধানের অবস্থা কিরকম? ধান ভালোই আছে। ধান ভালো হয়েছে? আমি তো দেখলাম একদম ফাইটে চৌচির হয়ে গেছে, মনে হয় যে কতদিন ধরে পানি দেয় না। ভালো না, পানি নাই, পানি পাইতেছে না, মেশি বড় কালারা চালাইতে পারতেছে না। এ তো আছে, আল্লাহর কাছে ডাকলাম যে আরে আল্লাহ পানি দাও, পানি দাও, নইলে কৃষক বাঁচবে কামাইয়া। আল্লাহ তো সেদিক আল্লাহ চাবে না, আল্লাহর বান্দাদের ভালোবাসে। এই দেখো আজকালের ভিতর বৃষ্টি হয়ে যাবে, যদি তেল না দেয় তাহলে কৃষক চলবে কিভাবে? বাইরে চলবে কিভাবে? তো সরকারের জন্য না তো, এই আর এলো কারণ হলো ওই যে যুদ্ধ লাগছে, এই কারণে। আবার আমাদের বাংলাদেশে তো কৃষি পণ্য দিয়েই তো সবাই মাতবাড়ি করে, কি খাইয়ে অট্টালিকায় বসত করবে তারা? আমাদের দেশে আসলে ওই যে কিছু মজুরদারি কৃষি পণ্য দিক কেউ নজর দিতেছে না। সারা বাংলাদেশের পুরো ইসের লোক, রাজনীতিবিদরা কৃষি ক্ষেত্রে কোনো করে না, গুরুত্ব দেয় না। দেখেন, আসলে এই কৃষকের কান্না সকল কৃষকের কান্না, একজনের না, সবার দুঃখ এটাই। আমরা পেঁয়াজ বিক্রি করতে যাচ্ছি, এখন দাম নাই, তারপরে আবার মনের উপরে 2 কেজি করে বেশি, 42 কেজিতে মন। বিশ্বের কোথায় এইরকম আছে যে 40 কেজি নিয়ে আপনি আমাকে দাম দিবেন 42 কেজির, 42 কেজি নিয়ে 40 কেজির দাম দিবেন? সব ক্ষেত্রে কৃষকরা প্রতারণা শিকার হচ্ছে। এই ব্যাপারটা সকলের মাথায় রাখা উচিত। কৃষকরাই এই দেশে নির্যাতিত হচ্ছে। সরকারের কোনো মাথা ব্যথা নাই। না, সরকারের তো অবশ্যই মাথা ব্যথা আছে। সরকার হয়তোবা রুট লেভেলে সেই রকম করতে পারতেছে না। সরকারের গুরুত্ব নিতে হবে। আর তাছাড়া সরকারের তো অল্প কয়েকদিন সময়, সরকারকে সময় দিতে হবে। আর অর্থনৈতিক দেশ, সারা বিশ্বে অর্থনীতি মন্দা। যাক, আমরা সবাই কৃষিকে ভালোবাসবো। আহ্বান জানাই সরকার যেন কৃষি পণ্যের উপরে হয়, কৃষি পণ্য দামটা যাতে বেশি ভালো পায় সেভাবে খেয়াল করতে হবে। আচ্ছা, সকল বন্ধুরা সেই ব্যাপারে খেয়াল রাখবেন। আর আপনারা সবাই কৃষিকে ভালোবাসবেন, কৃষককে ভালোবাসবেন, তাহলেই আমাদের দেশটা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে। আর কৃষকরা যেমন এমন আক্ষেপ করে আর যাতে মনের কষ্টটা যাতে না বলতে পারে, সেই ব্যাপারে সবাই খেয়াল রাখবেন। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই থাক।